রে মনা, তোর হলো? ওদিকে তো প্রিয়াঙ্কা এসে দাঁড়িয়ে রয়েছে। মা তুমি চিন্তা করো না, আজকে আমার পরীক্ষাটা দারুণ হবে। সারা রাত জেগে আমি পড়েছি। কি রে প্রিয়াঙ্কা, তুই চলে এসেছিস? একটুখানি দাঁড়া, তুই শুধু একটুখানি দাঁড়া, আমি শুধু চুলটা আঁচড়ে নিই, ব্যাস তাহলেই হবে। একটুখানি দাঁড়া। তুই জানিস আজকে আমার পরীক্ষা সব থেকে ভালো, তুই বলতে পারিস আমি ক্লাসে ফার্স্টই হয়ে যাবো। আর বলিস না, কালকে আমি সারা রাত জেগে পড়েছি, কমনগুলো তো 3-4 বার করে রিভাইজ দিয়েছি। এতদিন তোরাই তো বলতি তাই না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি বই নিয়ে বসি না, হ্যানা তানা কত কথা বলেছিস। শুধু দেখবি আজকে পরীক্ষাটা কেমন হয়, জাস্ট দেখবি আর চলবি, লুচির মতন খুলবি। আর মা তোমাকে বলছি, ভালো করে কষিয়ে মাংস রান্না করে রেখে দাও, ঠিক আছে? আমি পরীক্ষা দিয়ে এসে কিন্তু খাবো। আচ্ছা প্রিয়াঙ্কা, বলছি কি সবকটা কবির নাম তুই মুখস্থ করে নিয়েছিস তো? ওগুলো কিন্তু ইম্পর্টেন্ট। যখন বড় বড় প্রশ্নগুলো লিখবি না, তখন কিন্তু ওই কবির নামগুলো আগে লিখবি, ওগুলোতে কিন্তু নাম্বার দেয়। কবির নাম মানে? মানে তুই রাইটারের নাম কথা বলছিস? রাইটারের নাম তো আমি সব মুখস্থ করে ফেলেছি। শেক্সপিয়ার। আচ্ছা, আজ তো ইংলিশ পরীক্ষা, তুই বাংলা পড়িসনি তো? কি, আজকে ইংলিশ পরীক্ষা? আমি তো বাংলা পড়েছি। হ্যাঁ,